ফর্ম এবং ফাংশন ইউনিট। আচ্ছা, ফর্ম এবং ফাংশন ইউনিট আসলে কি সেটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। কারণ এইখানে যদি তুমি এই পার্টটা ভালো করে বোঝো, ঠিক আছে, যদি তুমি ফর্ম এবং ফাংশন ইউনিট খুব ভালো করে বোঝো, তাহলে দেখো তোমার কী কী সুবিধা হবে। গ্রামারের ক্ষেত্রে কী কী সুবিধা হবে দেখো, তুমি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে। তারপরে কি, তুমি সেন্টেন্স মেক করতে পারবে। একটা সেন্টেন্সের বলতে গেলে ময়নাতদন্ত তুমি করতে পারবে, কারণ একটা সেন্টেন্সে এক একটা ওয়ার্ড, এক একটা ফ্রেজ কে রোল প্লে করতেছে সেটা তুমি জানতে পারবে। এখান থেকে তুমি হচ্ছে ক্লোজ ফ্রেজ খুব ভালোভাবে বোঝা যাবে। যেটা সবচেয়ে তোমাদের কঠিন মনে হয় যে ফ্রেজ ক্লোজ এটা কি, তাই না, এই বিষয়গুলো তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে সবচাইতে যেটা হচ্ছে তোমাদের এই বিষয়গুলো ট্রান্সলেশন থেকে মানে ওভারঅল তোমার লাইফে অনেক হেল্প করবে। পরবর্তীতে তোমরা যারা ইউনিভার্সিটিতে পড়বা, ইউনিভার্সিটিতে কিন্তু সব কিছু ইংলিশ ভার্সনে, তাই না। তো ওইখানে তোমার সব যেহেতু হচ্ছে ইংলিশ ভার্সন, যার কারণে সব কিছু ইংলিশেই তোমার লিখতে হবে, পড়তে হবে, প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে, সব কিছু। তো এই বিষয়গুলো আর কি আগে থেকে যদি ক্লিয়ার থাকে তাহলে হয়তো অনেক কিছুই তোমরা ভবিষ্যতেই করতে পারো। যাই হোক, আমরা একদম মূল পার্টে চলে যাই। যারা জয়েন করছে তো করছে, না যারা জয়েন করতে পারেন তারা হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নেবে পরে, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু খুব ভালোভাবে মনোযোগ দিবে আজকের এই পার্টটুকাতে, কেমন। এরপর আর হোক, আই হোপ কারো কোনো কনফিউশন হবে না, একদম 100% সবাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফর্ম এবং ফাংশন ইউনিটটা কি, কিছু ফর্ম এবং ফাংশন ইউনিটটা আসলে কি, এটা দেখো আমরা তো বেসিক্যালি হচ্ছে কি এই যে ফর্ম ইউনিটটা না, এটা নিয়ে সারা জীবন ডিল করেছি, মানে পার্টস অফ স্পিচ অন্তত এটা অন্তত পড়ছি যে পার্টস অফ স্পিচ কি, নাউন, প্রোনাউন, ঠিক আছে, এগুলোই মানে ফর্ম ইউনিটটা হচ্ছে কাকে রিপ্রেজেন্ট করে, পার্টস অফ স্পিচকে। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডগুলো কী কী রোল প্লে করতেছে এই সবগুলার আমরা হচ্ছে কি করতাম, মানে হচ্ছে ফর্ম ইউনিট আলোচনা করতাম আর কি। কিন্তু ফাংশন ইউনিট নিয়ে কখনো চিন্তা করি নাই। এই কারণে হচ্ছে আজকে আমরা ফাংশন ইউনিট নিয়ে একটু কাজ করব। দেখো, ফাংশন ইউনিটের করার কারণ হচ্ছে কি, আমি গতকাল হচ্ছে তোমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম আর কি। এক্সাম্পল বলতে একটা কুইজ দিয়েছিলাম, সেটা ছিল কি, যেমন ড্রপ ইউর কমেন্ট ফলোয়িং দ্য কমেন্ট বক্স, তাই না, এরকম একটা কি দিয়েছিলাম, ফলোয়িং দ্য কমেন্ট বক্স, এরকম একটা দিয়েছিলাম আর কি সেন্টেন্স। তো কোশ্চেনটা ছিল যে ফলোয়িংটা আসলে কি, ঠিক আছে। তোমরা ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছো, কারণ এর আগের দিন আমি হচ্ছে মোটামুটি এরকম একটা কিছু তোমাদের শিখাইছিলাম যে এটা কি। দেখো, এইটা যদি তুমি একদম সিঙ্গেল পার্টস অফ স্পিচ হিসেবে চিন্তা করো, বা কিচ্ছু নাই সামনে পিছনে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করো, ফলোয়িংটা আসলে কি, তাই না। ফলোয়িংটা কি, ফলো একটা ভার্ব, এর সাথে হচ্ছে আইএনজি, এটা কি হইতে পারে, এটা হইতে পারে জিরান, এটা হইতে পারে পার্টিসিপল বা এরকম একটাই কিছু, তাই না। কিন্তু তুমি যদি ফাংশন নিয়ে চিন্তা করো, এই ফলোয়িংটা আসলে কি বলো তো দেখি কেউ, ফলোয়িংটা আসলে কি এইখানে এই সেন্টেন্সে, বলো কে একজন, মাইক্রোফোন অন করে বলো। প্রিপোজিশন। প্রিপোজিশন, দেখছো, মানে এই যে তুমি বলতেছো প্রিপোজিশন, এটা কিভাবে বলতেছো, এটা কিন্তু তুমি ফর্ম ইউনিটে বলতেছো না, বলতেছো কি ফাংশন ইউনিট। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে তুমি এটা কি বলতেছো, যখন ফাংশন ইউনিট হিসাবে এটাকে তুমি বলতেছো কি প্রিপোজিশন। তোমাকে আমি আরেকটা সেন্টেন্স দিই আজকে, এটা দেখো তোমাদের, লেট ইয়োর ফ্রেন্ড লেট ইয়োর ফ্রেন্ড গো। এখানে কথা হচ্ছে, সাপোজ হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন একটা, বললো
এই হ্যাঁ, এই সেন্টেন্সে গো হি কি, মানে এই গোটা আসলে কি? অপশন হিসেবে থাকলো কি, ধরো হচ্ছে কি এখানে তোমার নাউন, অপশন আছে কি ভার্ব, অপশন আছে কি তোমার এই প্রিপোজিশন, তারপর হচ্ছে অপশন আছে কি তোমার ইনফিনিটিভ, ঠিক আছে? তো এগুলো সাপোজ হচ্ছে তোমার কি অপশন আছে। তো এখানে তোমার অ্যান্সারটা আসলে কি হবে? যেমন লেট ইউর ফ্রেন্ড গো, এই গোটা কি তোমরা কি বলতে পারবা? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। দেখো দেখো অলরেডি কেউ কেউ, আচ্ছা তোমরা কমেন্টে অ্যান্সার দাও, ভার্ব, নাউন। তোমরা সবাই কমেন্টে অ্যান্সার দাও। আচ্ছা, তোমরা অনেকেই অ্যান্সার করতেছো ভার্ব, একজন করেছে প্রিপোজিশন। আচ্ছা, নাউন নাউন নাউন, হ্যাঁ তোমরা সবাই অ্যান্সার করো, সমস্যা নেই, আমি তোমাদের সবার অ্যান্সারই দেখতে পাচ্ছি। ভার্ব, প্রিপোজিশন, ইনফিনিটিভ, নাউন, কোনটা হবে অ্যান্সার সবাই বলো। আচ্ছা আচ্ছা, দেখো আমি তোমাদের সাথে আরও একটা সেন্টেন্স লিখি, আরও একটা সেন্টেন্স লিখি। যেমন হি মেড মি ডু দ্য, মেড মি ডু দ্য ওয়ার্ক। দেখো এইখানে তোমার ডুটা কি বলো তো সবাই? সেন্টেন্সে দেখো এই ধরনের কিন্তু আসতে পারে, একদম চলে আসতে পারে, তোমাদের ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা চলে আসবে, ঠিক আছে? তোমাদেরকে এইখানে ডুটা আসলে কি, কোন পার্টস অফ স্পিচ বা কোনটা কি হবে? সাপোজ অপশন তোমার এগুলাই আছে, কি হবে এইখানে ডুটা কি হবে? এই ডু কি এখানে অপশনে সাপোজ হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে কি, মানে এই অপশনগুলোই আছে সাপোজ। ভার্ব লিখতেছি, সবাই অ্যান্সার করো। এবং দেখো আজকের মানে এই টপিকটার পরে জীবনে অনেক কিছুই শিখে আসছো, যেটা ভুল এটা মনে হবে, ঠিক আছে? এবং অনেক কিছুই তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ভর্তি পরীক্ষায় কিন্তু তোমার এরকম কিছু কোশ্চেন দেয়া থাকবে কয়েকটা, আর যেটার মেন কারণ হচ্ছে যাতে করে স্টুডেন্টরা বাদ পড়ে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির উদ্দেশ্যে কিন্তু কাউকে টিকানো না, বাদ দেয়া। প্রিপোজিশন, অ্যাডজেক্ট, দেখো তোমাদের মানে, আচ্ছা আই থিঙ্ক তোমরা যারা হচ্ছে অ্যান্সার দিয়েছো বুঝে শুনে অ্যান্সার দিয়েছো, তাই না? তো এখন কথা হচ্ছে এই যে তোমরা হচ্ছে এতদিন পর্যন্ত পড়াশোনা করছো, ঠিক আছে? এই যে এতদিন পর্যন্ত পড়াশোনা করছো, কারণ কি পড়াশোনা করছো সেটা জানো? তোমরা হচ্ছে শুধুমাত্র ফর্ম ইউনিট মানে ফাংশন, সরি পার্টস অফ স্পিচ নিয়েই সবসময় আলোচনা করছো, কিন্তু ভর্তি পরীক্ষায়
একটা বিষয় মাথায় রাখবা, এই ফর্ম ইউনিট দিয়ে মানে পার্টস অফ স্পেস দিয়ে হচ্ছে তোমার কলেজ লেভেল পর্যন্ত তুমি সব কিছু করতে পারবা, কিন্তু ভর্তি পরীক্ষায় আসলে ভর্তি পরীক্ষার সময় এইটার কাজ লাগে, ফাংশন ইউনিট। ঠিক আছে, ফাংশন ইউনিট কি আমি বারবার বলতেছি, এটা তোমার একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে যখন আমি আরও 2-3টা স্লাইড একটু সামনে যাব। ঠিক আছে, তো এইখানে আমি তোমাদেরকে বেশ কিছু ক্লিয়ার করে দিই যে আসলে কি মানে ফর্ম ইউনিটটা একদম মাথায় তোমাদের ভালোভাবে আমি আজকেই ঢুকাই দেবো আর কি। ঠিক আছে, দেখো আমি 2টা কোশ্চেন আমি রাখছিলাম, যেটা হচ্ছে কি এবং ভর্তি পরীক্ষা আসার মতো, এবং নিচে যে কোশ্চেনটা সেটা কিন্তু এবছর বিসিএসে আসছে, মানে আমি নিজে বিসিএসে দিয়ে আসছি। ঠিক আছে, এই টাইপের একটা মানে হুবাহু এটা না, বাট এই টাইপেরই একটা ছিল আর কি, সেখানে গোই ছিল। ঠিক আছে, তো কথা হচ্ছে এই যে এখানে হচ্ছে গো আর এখানে হচ্ছে ডু, কোশ্চেন হচ্ছে এটা কি। দেখো তুমি যদি ফর্ম ইউনিটে চিন্তা করো, ফর্ম ইউনিট মানে কি, ফর্ম ইউনিট মানে হচ্ছে একটা সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ড আলাদা আলাদাভাবে কি, যেমন হি এটা হচ্ছে একটা প্রনাউন, মেড বার, মি এটা একটা প্রনাউন, ডু এটা একটা বার, পরে হচ্ছে কি দা এটা হচ্ছে কি একটা আর্টিকেল, ওয়ার্ক হচ্ছে কি তোমরা সিম্পলি চিন্তা করলে ওয়ার্কটা হচ্ছে নাউন, আবার হচ্ছে কি ভার্ব। তো কথা হচ্ছে এই যে এইখানে ডুটা কি, অ্যাজ এ ফাংশন ইউনিট ডুটার প্লেটা কি, তখন ফাংশন ইউনিট মানে হচ্ছে একটা সেন্টেন্সে, ঠিক আছে, এই ডুটা কি প্লে মানে কি রোল প্লে করতেছে সেটাই হচ্ছে ফাংশন ইউনিট। ঠিক আছে, এটা না বুঝলে আরও ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। ঠিক গোটাও কি, দেখো এই যে আমরা পজিটিভ ভার্বগুলো পড়ি আর কি, পজিটিভের ক্ষেত্রে দেখছো তোমরা তোমরা হয়তো পজিটিভ ভার্ব পড়ছো তাই না, তো পজিটিভ ভার্বের সময় তোমরা জাস্ট পজিটিভ ভার্বের গুলাই পড়ছো, জাস্ট মুখস্থ পড়ছো যে হেল্প এগুলোর পরে কী থাকলে কি হয়, কিন্তু কখনো চিন্তা করো নাই এই যে এইখানে যে বিষয়টা বা একটা ভার্ব বসাইতেছো এটা আসলে কি হিসেবে বসতেছে, এটা কখনোই চিন্তা করো নাই। অথবা এইটাই যদি থাকতো একটা আন্ডারলাইন দেওয়া যায় তাহলে তুমি কি অ্যান্সার দেবে। দেখো সবসময় মাথায় রাখবা ইংরেজি সেন্টেন্সে তোমার প্রায় সময় কিছু কিছু বিষয় উজ্জ অবস্থায় থাকে। ঠিক আছে, মানে আমরা তো বেসিক্যালি এই যে পজিটিভ ভার্ব এটা একটু এক্সেপশনাল কেন, এটার এক্সেপশনাল কেন হচ্ছে, যেমন আমরা অ্যাজ ইউজুয়াল সেন্টেন্সে কী করি, যেমন এখানে একটা টু ব্যবহার করতে পারতাম, কিন্তু পজিটিভ সেন্টেন্সে এখানে কিন্তু টুটা নাই। এখন বলতে পারো তাহলে এই টুটা গেছে কই। ঠিক আছে, এই পজিটিভের নিয়মই হচ্ছে এখানে তোমার কি এই যে টুটা এটা আছে, কিন্তু এটা কি উজ্জ অবস্থায় আছে, মানে আছে ওই যে মিশামিশি বলে না, এখানে মনে করো যে টুটা আছে। কারণ দেখো কোনো কিছু করতে বা করার জন্য টু মানে হচ্ছে কোনো একটা ভার্বের আগে যখন আমরা টু ব্যবহার করি এটার অর্থ কী দাঁড়ায়, টু ডু দ্য ওয়ার্ক, কোনো কিছু করতে বা করার জন্য, এরকমই তো। দেখো এখানে যদি টু নাও থাকে অর্থটা কিন্তু অনেকটাই ওই রকমই মিন করতেছে, যেমন হি হেড মি ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে বাধ্য করে, সে আমাকে এই কাজটি করতে বাধ্য করেছে। ঠিক আছে, দেখো কাজটি করতে কিন্তু চলে আসতেছে, অর্থাৎ এখানে টু না থাকলেও কি আছে, এইখানে হচ্ছে তোমার মানে ওই টুর কাজটা করতেছে। সাপোজ মনে করো এখানে টুটা দেয়া ছিল আর কি, সেন্টেন্সটা হয়তো অন্য কিছু, তখন এর নিচে সাপোজ আন্ডারলাইন দেওয়া আছে, এখন তুমি কি বলবে বলো তো, অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো কমেন্টে। দেখো দেখো এখন তোমাদের হচ্ছে সব পানির মতো ক্লিয়ার, সবাই হচ্ছে মানে ইনফিনিটিভ। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটা সেন্টেন্সে তোমাদের অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে হবে, সবসময় সব কিছু যে একদম থাকবে বিষয়টা কিন্তু এরকম না। যার কারণে এই যে ডুটা যদি তোমার নিচে থাকে এরকম আন্ডারলাইন করা, এটা হবে কি, এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। এই বছর কিন্তু বিসিএসও ঠিক এরকমটাই আসছে। আমি এটার কোশ্চেনের অ্যান্সার করতে আমার 1 সেকেন্ডও ভাবতে হয় নাই এটা যে ইনফিনিটিভ হবে, কিন্তু
আমি জানি অনেকেই আছে, এর মধ্যে 80% স্টুডেন্ট বা যারা পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থী আছে যারা এটা ভাবতে ভাবতে অনেক কিছুই শেষ, এবং অনেকেই এটা বার দিয়ে আসছে গো, তারপরে চিন্তা করছে এটা কি, মানে ইনফিনিটিভ হবে এরকম চিন্তাও করে নাই, কারণ সে সেইভাবে পড়ে নাই সেটা। কারণ কি, সে হচ্ছে সবসময় ফর্ম ইউনিট চিন্তা করছে, ফাংশন ইউনিট, একটা সেন্টেন্সে একটা ওয়ার্ডের যে কত রূপ, একটা ফ্রেজের যে কত রূপ হতে পারে সেটাকে কখনো চিন্তা করে নাই। এখন এই যে ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিটটাকে তোমাকে মাথায় একদম সারা জীবনের জন্য মানে গেঁথে থাকার জন্য তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। দেখো, এটা কি সবাই চিনো তো? বলো তো, কে কমেন্টে বলো তো। সাকিব খান। সাকিব খান। আচ্ছা, কমেন্টে বলো আর কি এটা কে। দেবদা। বা তোমরা যদি সবাই চিনো, ডিপজল। বাহ। দেখো, এটার ওনার পুরো 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 নাম কি সম্পূর্ণ? মনোয়ার হোসেন ডিপজল বা সামথিং এরকম মনে হয় নাকি? যাই হোক, আচ্ছা দেখো তো এইখানে এই লোকটাকে দেখা কি মনে হইতেছে, অনেক মানে একদম ভদ্র একজন মানুষ, তাই না? একদম সাধারণ একজন মানুষ, ডিপজল। ঠিক আছে, ডিপজল। আচ্ছা দেখো, খুব সাধারণ মানুষে বুঝে বুঝে যে বা তোমরা তো ভালো ডিপজলের ফ্যান, ঠিক আছে, তোমরা সবাই চেনো ডিপজলকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এই যে একজন সাদাসিধে মানুষটা, এইখানে দেখো তো, এইখানে কি হতে পারে, এইখানে কি রোল, ওনার রোলটা কি বলতে পারো? এই ছবিটা দেখে কি মনে হয় এখানে তার মানে রোলটা আসলে কি, কি ক্যারেক্টার প্লে ভিলেন। করতেছে? ভিলেন, তাই না? এই যে এইখানে এটা আমি একটু হ্যাঁ দেখো, এইখানে আসলে কি রোল প্লে করতেছে, মানে এইখানের চরিত্রটা আসলে কি বলো? আচ্ছা, মানে থার্ড জেন্ডার আর কি, ঠিক আছে। তো এইখানে দেখো তো কি, মানে এই যে ছবিটা, এই ছবিতে সে কি প্লে করতেছে? ভালো কিছু, ভাই অথবা বাবা। আচ্ছা, ভাই বাবা হয়তো এটার মধ্যে নায়কই ও, ঠিক আছে, এই সিনেমায় ও নায়কই। আর এইখানে দেখো তো কি মনে হইতেছে, বিজনেসম্যান টাইপ কিছু একটা বোঝাই দিতেছে না, তাই না? আচ্ছা দেখো, একটু আগে আমরা দেখলাম একজন মানুষ কি, জাস্ট একজন সাধারণ একজন মানুষ, অসহায়, একটু চোখে একটু কান্না কান্না ভাবও আছে, তাই না? কিন্তু একটু পরেই দেখলাম কি, সে আসলে সাধারণ মানুষ না, সে এক সময় প্লে করতেছে কি ভিলেন হিসেবে, আরেক সময় সে নায়ক হিসেবে, আরেক সময় হচ্ছে সে থার্ড জেন্ডার, আবার কখনো কি ব্যবসায়ী বা সামথিং বা ডন। তো এই যে একটা মানুষ যে বিভিন্ন রকমের রোল প্লে করে, ঠিক আছে, এই যে এটাই হচ্ছে ফর্ম ইউনিট, আর এইখানে হচ্ছে সে ফাংশন ইউনিট। এখন কি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে? মানে ফর্ম এবং ফাংশন ইউনিটটা আসলে কি, এইটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা বল। আইডেন্টিফাই ক্লিয়ার করতে হয় কিভাবে হয় সেটা আমরা দেখাবো, সমস্যা নেই। কিভাবে আইডেন্টিফাই করবো এগুলো তো একটা সিনেমা ছিল, দেখে বোঝা গেছে। ঠিক এইভাবেই হচ্ছে তোমরা বুঝতে পারবে যে কি। এখন এই ফর্ম ইউনিট এবং ফাংশন ইউনিট নিয়ে কিন্তু তোমাদের আর মনে হয় না আমার যতদিন একটা কোনো একটা সেন্টেন্স দেখবে, এই ডিপ জলের চেহারা তোমাদের চোখে বাসবে, যে ভাইয়া তো এইভাবে বলছিল, ঠিক আছে, যে একটা সেন্টেন্স কতভাবে চিন্তা করা যায় একটা সেন্টেন্স। আচ্ছা, আইডেন্টিফিকেশন খাতায় লেখার ফর্ম, সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো, সমস্যা নেই। আবার আসো, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম যে সেন্টেন্সটা সেখানেই যাই, এটা থেকে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে যাব। এই যে এখানে একটা সেন্টেন্স, এগুলো হচ্ছে কিভাবে তোমরা হচ্ছে খাতায় লিখবে এটাই বুঝতে পারো নাই। তো খাতায় লেখার জন্য, এটার জন্য তো তোমার আর কি করতে হবে। আচ্ছা দাঁড়াও, জাস্ট আমি হচ্ছে দেখি রেকর্ডিং ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আদারওয়াইজ যারা হচ্ছে দেখতেছে তারা যাতে, হ্যাঁ এভরিথিং ওকে। দেখো, এই যে একটা সেন্টেন্স, মাই ফাদার বট এ ইউজলেস কার, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো আমরা যখন কি করবো, এটা কিভাবে লিখবে, তাই না? এটাই তো, তুমি একটা খাতার
ওপরে একটা সেন্টেন্স লিখবে, দেন হচ্ছে এই খাতাটার মাঝখান দিয়ে একটা টান দিয়ে দুইটা ভাগ করবে, ঠিক আছে? এখানে কি করবে, এখানে হচ্ছে ফ্রম ইউনিট আর হচ্ছে কি ফাংশন ইউনিট। আচ্ছা, কারো কাছে কি এটা এই টপিকটা মানে অহৈতুক মনে হচ্ছে কিনা একটু জানাও, কারণ এটা হচ্ছে কি মানে একদম টোটালি মানে কেউ পড়ায় না বলতেই গেলেই হয়। ফর্ম এবং ফাংশন এটা এইভাবে কখনো কেউ চিন্তা করে না, ঠিক আছে? তো তোমাদের কাছে এটা কিন্তু মনে হইতে পারে আর এটা তো কোনো সিলেবাসেই নাই, তাই না? না ভাই, এটা অনেক দরকারই আছে ভাই, কারণ আমরা কোশ্চেন সলভ করতে গেলে দেখি অনেক সময় মিলে না আমাদের। হুম। আচ্ছা, দেখো দেখো মাই ব্রাদার বট এ ইউজলেস কার। এখন ফর্ম ইউনিটটা কি, তুমি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ফর্মে মানে হচ্ছে একটা বিল্ডিংয়ের মধ্যে যেমন ইট, এক একটা ইট আলাদা আলাদা করে কি আলাদা আলাদা করা যায় না, বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন তুমি হচ্ছে ফর্ম ইউনিটে কি করবা, এটাকে আলাদা করো প্রতিটি ওয়ার্ডকে। যেমন হচ্ছে কি এখানে আছে কি মাই, মাই আছে, ব্রাদার আছে, তারপরে গেছে কি আছে বোট আছে, এ আছে, ইউজলেস আছে, আর হচ্ছে কি কার আছে, তাই না? আচ্ছা, এগুলা এগুলা লিখে আরেকটি স্পেস রাখতে হবে। আমি এখানে কিন্তু স্পেস খুব একটা নেই, দাঁড়াও। ফাংশন ইউনিটে কি আছে, এখন ফাংশন ইউনিটে আমরা হচ্ছে এইভাবে আর লিখবো না, এইভাবে হচ্ছে আমরা একটু ফ্রেশ ফ্রেশ আকারও লিখবো, এবং কী কী রোল প্লে করে ওইগুলোকে লিখবো শুধু। দেখো মাই ব্রাদার, মাই ব্রাদার, তারপরে হচ্ছে কি বট, তারপরে হচ্ছে এ ইউজ, ফ্রেশ ফ্রেশ আকারে লিখবো তাহলে আমাদের ইউজলেস কার, ঠিক আছে? আচ্ছা দেখো একটা বিষয়, এই যে মাই ব্রাদার, এটা যখন আমরা আলাদাভাবে চিন্তা করতেছি, মাই হচ্ছে একটা কি, একটা হচ্ছে তোমার প্রোনাউন আর ব্রাদার হচ্ছে একটা নাউন, বাট এটা দুটা মিলে হয়ে গেল কি একটা হচ্ছে ফ্রেশ, ঠিক আছে? আচ্ছা, এখন এই মাই ব্রাদারের নিচে একটা আসলো, এটা আসলে কি কোন ফ্রেশ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি নাউন ফ্রেশ। একটা বিষয় মাথায় রাখবা, আমরা কখনোই কি করতে পারি না যে নাউন ফ্রেজটা কেনই বা হলো, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হলো না, সবসময় মাথায় রাখবা। এই ফ্রেজ মানে একদম সহজ একটা বিষয়, কিন্তু এই ফ্রেজটা এত পেঁচায় আমরা। দেখো এটা হচ্ছে কি তোমার এই যে মাই ব্রাদার, আমরা এটা কি বলতেছি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ বলতেছি, একটা বিষয় মাথায় রাখবা, এই যে এইখানে যে বসতে পারবে এটা তো একটা বার্ব, তো বার্বের আগে যেটা বসতে পারে তাই ওইটা আসলে কি, ওইটা আসলে তোমার মানে নাউন ছাড়া অ্যাডজেক্টিভ বসা যায় না। তুমি কি কখনো দেখছো ওই ব্যাট এগুলো নাউন বসতে, গুড, তারপরে হচ্ছে নাইস, এগুলো কখনো নাউন হিসেবে দেখছো? দেখোই নাই, তো জীবনও কখনো এগুলো দেখোই নাই। তো এখানে তুমি কিভাবে চিন্তা করো যে অ্যাডজেক্টিভ হবে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে এটা চিন্তা করার কোনো কারণই নেই। এখানে সারা জীবন দেখছো কি নাউন মানে সাবজেক্ট হিসেবে বসছে। তো এটা আমরা যদি চিন্তা করি এটা একটা নাউন ফ্রেজ, এটার আরেকটা রুল আছে, সেটা কি, সেটা হচ্ছে এটা একটা সাবজেক্ট। দেখো আচ্ছা, এরপরে হচ্ছে বট, দেখো এটা যেহেতু বার্ব, এটা দুই ক্ষেত্রেই হচ্ছে এটা বাড়বে, ঠিক আছে? এরপরে কি, এরপর হচ্ছে এ ইউজলেস কার। দেখো এটা হচ্ছে আবার কি একটা ফ্রেজ, কোন ফ্রেজ, নাউন ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ। দেখো এ ইউজলেস কার, এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ। এখন নাউন ফ্রেজ কি, তুমি যে কোনো একটা আন্ডারলাইনের পিছনে খুব দেখলেই তুমি এটা বুঝতে পারো এটা কি নাউন ফ্রেজ কি না। দেখো এখানে তিনটা ওয়ার্ড আছে কি, এ, আর একটা হচ্ছে ইউজলেস, আর একটা হচ্ছে কার। আমরা ফ্রেজ কি সেটা যদি তোমাকে একটু বলতে চাই, সেটা হচ্ছে কি মানে একাধিক ওয়ার্ড মিলে হচ্ছে একটা ফ্রেজ গঠিত হয়, তাই না? তো এখানে হচ্ছে এটা আছে আর এটা আছে। তো দেখো ইউজলেস কার, এই তিনটা ওয়ার্ডের মধ্যে তোমাকে যদি বলা হয় হেড ওয়ার্ড কোনটা, অর্থাৎ এই যে তিনটা ওয়ার্ডের মধ্যে আমরা যখন ইসেতে করি আর কি, ওই সমাস করতে যাই, ওখানে কিন্তু আমরা সবসময় বলে হচ্ছে কোন পদের প্রাধান্য বেশি, তাই না? এরকম একটা কিছু আমাদের পড়তে হয় যে পরপদ নাকি
উত্তরপথ এরকম পড়তে হয়। তোমাকে যদি বলা হয় এখানে কোন ওয়ার্ডের প্রাধান্য বেশি, তুমি কি বলবা? হ্যাঁ, কার কার। কার কারণ কি, এই যে এ ইউজলেস কার, এটাকে তুমি যদি ইউজলেস বাদ দাও, তোমার অর্থে যে একদম মানে কিছুটা হলেও থাকবে। তুমি যদি কার বাদ দিয়ে দাও, মানে তখন তো কি বুঝেছে এইটাই বুঝতে চাইতেছেন। মানে প্রাধান্যটা কিন্তু এখানে এইটারই বেশি, মানে হেড ওয়ার্ড যেটা আমরা এক কথায় শেষ। হেড ওয়ার্ড হচ্ছে কার, আর এই হেড ওয়ার্ডটা হচ্ছে নাউন, এবং এই নাউনকে তুমি যা দ্বারা ডিফাইন করবা, ঠিক আছে, করতে পারো হয়তো অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারো, মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যা দিয়েই, তো এই সম্পূর্ণ অংশটা কি এই নাউন ফ্রেজি হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, তো এটা তো জাস্ট ছোট একটা সেন্টেন্স ছিল, আমরা একটু বড় সেন্টেন্সে যাব, ঠিক আছে? ওকে, দেখো এই যে এইখানে হচ্ছে কি মাই ব্রাদার, ঠিক আছে? এখন আমি হচ্ছে তোমাদেরকে এখান থেকে আমি আহ, নাম ধরে জিজ্ঞেস করব যে এই কোনটা কি, ঠিক আছে? সবাইকে বলতে হবে না, আমি কয়েকজনকে জিজ্ঞেস করব। আচ্ছা, আমি তোমাদের এটা যে সবাই প্রস্তুত থাকো, যে কারো কোশ্চেন করতে পারি আমি এখন। আচ্ছা, উম, আলামিন শিবলু, তুমি একটু মাইক্রোফোনটা অন করো, তোমার পালা। ওকে, তুমি বলো এই যে মাই ব্রাদার, এটা ফর্ম ইউনিটে এবং ফাংশন ইউনিটে, অর্থাৎ ফর্ম ইউনিটে হচ্ছে মাই এবং ব্রাদার কি, এবং ফাংশন ইউনিটে মাই ব্রাদারটা কি? এখানে ফর্ম ইউনিটে মাই হচ্ছে পসেসিভ প্রোনাউন আর ব্রাদার নাউন, আচ্ছা, আর ফাংশন ইউনিটে হচ্ছে নাউন ফ্রেজ। ফার্স্ট হচ্ছে নাউন ফ্রেজ, আরেকটা কি রোল? আরও একটা তো রোল আছে এটার। সাবজেক্ট। হুম, আচ্ছা, গুড। এখন তুমি হচ্ছে মাইক্রোফোন অফ রাখো, আমি হচ্ছে আবার আরেকজনকে জিজ্ঞেস, কি ব্যাপার কয়েকজন হচ্ছে যখন বলছে যে এখন নাম ধরে জিজ্ঞেস করবো, দেখে কয়েকজন হচ্ছে লিভ নিল। এটা তো হচ্ছে করা হয় হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ক্লাসে, যখন স্যার বলে আচ্ছা তোমরা সবাই রেডি থাকো পড়া জিজ্ঞেস করবো, দেখি সমানে সবাই লিভ নিতে থাকে। আচ্ছা, তারপরে বলবে হচ্ছে মিথিলা জাহিন 39, তোমাকে বলতে হবে, তুমি একটু মাইক্রোফোনটা অন করো। আর ইউ দেয়ার 39? জি ভাইয়া। আচ্ছা, তোমাকে বলতে হবে হচ্ছে এই যে মিস্টার রফিক, এটা ফাংশন ইউনিটে কি? ভাইয়া সে একটা সাবজেক্টও বলা যেতে পারে, কারণ আচ্ছা, সেটা ডিসক্রাইব করতেছে। মানে এটার রোল কি আর কিছু বলা যায়? মানে এটা কি আর কিছু কি বলা যায়, মানে কেউ কি জানো মানে এটার মানে সাবজেক্ট ছাড়া এটার রোল কি আর কোনো রোল আছে? কেউ কি নাউন জানো? ফ্রেজ। না, নাউন হ্যাঁ বলো। অ্যাপোজিটিভ, মানে অতিরিক্ত তথ্য দিচ্ছি। হ্যাঁ, আমি অ্যাপোজিটিভ। তোমার এই উত্তরটাই জানতে চাইছিলাম আর কি, ঠিক আছে? এটা হচ্ছে কি অ্যাপোজিটিভ, এটা কি হিসাবে? ফাংশন ইউনিট হিসাবে, এটাও কি অ্যাপোজিটিভ হিসাবে ব্যবহার হচ্ছে। দেখো, তুমি অ্যাপোজিটিভ মানে কি, এখন আমরা ওই যে বলি না আলেকজান্ডার, পরে কি লিখলাম কমা দিয়ে দ্য গ্রেট লিডার, এই যে গ্রেট লিডার, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। কাউকে যখন তুমি অতিরিক্ত তথ্য দিবে আর কি কারোর সম্পর্কে, তখন ওইটাই হচ্ছে কি অ্যাপোজিটিভ। এখন অ্যাপোজিটিভের ইউজটা যদি তুমি ভালো করে জানো, ঠিক আছে, তুমি কিন্তু একটা সেন্টেন্সকে একটু বড় করতে পারবে এবং অন্যদের চাইতে একটু আলাদা করতে পারবে। সেটা কিভাবে? যেমন
একজন করোনা ভাইরাস সম্পর্কে লিখলো কি লিখলো কি করোনা ভাইরাস ইজ তোমার কি ইজ ইনফেকশাস বা সামথিং এরকম একটা দিল, কিন্তু কেউ লিখলো কি করোনা ভাইরাস পরে কমা দিয়ে কি লিখলো এ ডেডলি ডিজিজ, অথবা লিখলো কি এ ডেডলি ইনফেকশাস ভাইরাস, ভাইরাস দরকার যেহেতু ভাইরাস নেই, এ ডেডলি ডিজিজ। ঠিক আছে, তারপর সে সেন্টেন্সটা কমপ্লিট করবে। এতে করে কি হলো, সে করোনা ভাইরাস সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিল এবং সেন্টেন্সটা মনে হবে মানে টিচার যখন পড়বে তখন ভাববে না এই এই স্টুডেন্টরা হয়তো অন্যদের চাইতে একটু ডিফারেন্ট বা কিছুটা হলো অন্যদের চাইতে ভালো জানে বা সেন্টেন্সটা দেখবে একটু স্মার্ট মনে হবে। ঠিক আছে, ঠিক তেমন এই সেন্টেন্সটাতে তোমার হি মিস্টার রফিক এটা হচ্ছে একটা অ্যাপোজিটিভ কীভাবে ফাংশন ইউনিট, আর বাকি সবগুলো তো আগেরটার মতোই। ঠিক আছে, আচ্ছা এখন কমপ্লিটলি ইউজলেস কার, এটা তোমাদের বলতে হবে হচ্ছে 66। মাইক্রোফোন অন করো, তুমি এটা বলো যে এটা কি আসলে ফাংশন ইউনিট, এটা কি 66 রাকিব হাসান। ইউজলেস কমপ্লিটলি ইউজলেস কার। হ্যাঁ, এটা ফাংশন ইউনিটে এটা আসলে কি, সাপোজ এটার নিচেই তোমার পরীক্ষায় আসলো এটা কি, মানে নিচে আর কয়েকটা অপশন দিয়ে দাও। ফাংশন ইউনিট এটা হচ্ছে নাউন ফ্রেজ। গুড, দেখছো মানে তোমরা কিন্তু এখন ফ্রেশ কিন্তু শিখে যাইতেছো এই ক্লাস। আচ্ছা, কমপ্লিটলি অ্যাডভার্ব, গুড। এবং আচ্ছা, এবং অ্যাডজেক্টিভ, তার নাউন। ঠিক আছে, আচ্ছা অর্থাৎ এই যে আমরা বললাম এটা হচ্ছে কি তোমার ফাংশন ইউনিটে। আচ্ছা, এই যে কমপ্লিটলি ইউজলেস কার, এটার আরও একটা রোল আছে, মানে নাউন ফ্রেজ ছাড়াও এটার আরেকটা রোল আছে। কেউ কি বলতে পারবা সেটা কি? অবজেক্ট, অবজেক্ট। গুড, দেখছো একটা সেন্টেন্সকে তোমরা মানে এখন কিন্তু কতভাবে চিন্তা করতে পারতেছো, ভাবা যায় একটা সেন্টেন্সকে, কিন্তু আগে তোমরা এত কিছুভাবে চিন্তাই করতে না যে এটা যে এইভাবে চিন্তা করা যায়, এটাকে এইভাবে চিন্তা করা যায়, তাই না? এবার আসো আমরা আরেকটু মানে অ্যাডভান্স আরেকটু বড় সেন্টেন্সে যাই। ঠিক আছে, এখন দেখো মাই ব্রাদার মিস্টার রফিক বট এ কমপ্লিটলি ইউজলেস কার। ঠিক আছে, এখন এই যে হুইচ ওয়াজ সোল্ড বাই হিজ ফ্রেন্ড, ঠিক আছে, হুইচ ওয়াজ সোল্ড বাই হিজ ফ্রেন্ড। আমার কোশ্চেন হচ্ছে কেউ কি বলতে পারবা এই যে অংশটা ফাংশন ইউনিট এটা কি হিসেবে ব্যবহার হয়েছে? হুইচ ওয়াজ ফ্রেন্ড, অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজ। এখন প্লাস, হ্যাঁ কি বললা কেউ? সাবঅর্ডিনেট ক্লজ হয় না? আচ্ছা, দেখো সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ওইগুলোতে আপাতত যাওয়ার দরকার নেই। ঠিক আছে, সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট এগুলো আসে না, আসে হচ্ছে তোমার ক্লোজ হিসেবে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই টাইপেরগুলো আসে আর কি। ঠিক আছে, সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট এগুলো তো হচ্ছে ইজি একটা বিষয়, এগুলো তো অনেক পড়ছো, কিন্তু যেগুলো হচ্ছে তোমার ইউনিভার্সিটির জন্য ওগুলো আসে হচ্ছে এই টাইপের। তো এইখানে দেখো অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না? এটা একদম সহজ উপায় হচ্ছে নির্ণয় করার উপায়টা কি? আমি জানি অনেকে হচ্ছে ক্লোজ নিয়ে হচ্ছে সমস্যা আছে, তো আমি যদি তোমাকে বলি ওই অ্যাডজেক্টিভটার কাজ আসলে কি, তোমরা কি জানো যে অ্যাডজেক্টিভটা কি করে? সিম্পলি বলো। নাউনকে ডিফাইন করে, আচ্ছা, নাউন প্রনাউনকে ডিফাইন করে। সাপোজ এটা হচ্ছে কার, এখানে কি ইউজলেস কার, এই নাউনটাকে কি ডিফাইন করতেছে, তাই তো? আচ্ছা, অর্থাৎ
আমরা যখন বলতেছি অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে পার্থক্য কি? দেখো দুইটা, দেখো দুইটার যে কাজ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের যে কাজ, এই কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। কি বললাম? এদের দুইটা যে কাজ করে তার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে দুইটার পজিশন নিয়ে। সেটা কি? দেখো আমরা অ্যাডজেক্টিভটা কি করি, অ্যাডজেক্টিভ আমরা কোথায় বসাই? নাউনের আগে, যখন সিঙ্গেল অ্যাডজেক্টিভ থাকে। কিন্তু আমরা কি করতেছি, যখন অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করতেছি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লোজ ব্যবহার করতেছি, তখন কিন্তু এটা ব্যবহার হইতেছে কোথায়? নাউনের পরে। ঠিক আছে, মানে দুইটার সেম কাজই করতেছে। তো এখন এটা তোমরা কিভাবে বুঝবে আর কি কোনটা নাউন ফ্রেজ? দেখো প্রথমত যেহেতু তোমার এইখানে হচ্ছে কি কার, তাই না? তো এটাকে আমরা ধরলাম হচ্ছে এই কারটাকেই তো ডিফাইন করছি। তো এই যে কার, তোমার পরীক্ষার হলে কি থাকবে? পরীক্ষার হলে পরীক্ষায় থাকবে হচ্ছে এই নিচে এরকম দেওয়া থাকবে। তো এটা কি? খুবই সহজ, পানির মতো সহজ। সেটা কি? তুমি হচ্ছে যেটা আন্ডারলাইন করা অংশ থাকবে, আন্ডারলাইন করা অংশ থাকবে, তার আগে যদি এরকম একটা নাউন থাকে, এবং নাউনটা যেমন হচ্ছে কি আন্ডারলাইন করা অংশটা আগের যে নাউনটা থাকবে, তুমি যদি দেখো যে আন্ডারলাইন করা অংশটা হচ্ছে এই নাউন সম্পর্কেই বলতেছে, তাহলে ওইটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। সেটা কি? দেখো দেখো হুইচ ওয়াজ সোল্ড বাই স্পেন। দেখো এই যে এখানে যে বিক্রির কথাটা বলতেছে, এটা কি এই কার সম্পর্কে বলতেছে না? তাই না? মানে এটা তো কার সম্পর্কে বলতেছে। তো তোমার জাস্ট কি দেখতে হবে, খুবই সিম্পল, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে কি, এটা অ্যাডজেক্টিভ ক্লোজ হইতে কি আন্ডারলাইনের অংশ আগে থাকবে একটা কি, একটা নাউন থাকবে, এবং দেখবে কি এই নাউনটা আসলে মানে পিছনের যে অংশটা আছে এটা কি তার সম্পর্কেই বলা কিনা, দেখছে না? ওইটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এখন এই যে অংশটা আছে সেটা হচ্ছে তোমরা যেমন এখানে তোমরা এটার অ্যান্সার করবে, আমি যা দ্বারাও দেখাই তোমরা কি করতে হবে। এটাকে ধরলাম হচ্ছে আমি 1, তারপরে হচ্ছে কি এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তোমরা এখন এটার অ্যান্সারগুলো তাড়াতাড়ি হচ্ছে কমেন্টে দাও যে কোনটা কি কি হিসাবে, ফাংশন ইউনিট হিসাবে। কুইক এক্সারসাইজ এটা তোমাদের জন্য। দেন হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে চলে যাবো এই পার্ট শেষ। দাও, অনেকে অ্যান্সার করতেছো, দেখছো? মানে এখন তুমি একটা সেন্টেন্সকে কতভাবে ভাইবা চিন্তা করে ফেলতে পারতেছো কে কি হিসেবে। ঠিক আছে, আমরা প্রথমে শিখলাম হচ্ছে ফর্ম ইউনিট। দেখো এখন আর ফর্ম ইউনিট আমার আর দরকার নেই। ঠিক আছে, ফর্ম ইউনিট আর কোথাও কিছু আসে না যে ফর্ম ইউনিটের কি, কিন্তু আসে হচ্ছে ফাংশন ইউনিট হিসেবে একটা সেন্টেন্সের রোলগুলো কি। যাই হোক, আমাদের ম্যাক্সিমাম শহরটাই হয়েছে। গুড। এখন কাইন্ডলি তোমরা একটু কমেন্টে বলো যে, তোমরা চ্যাটে বলো যে সব কিছু মানে এই পর্যন্ত মানে ফর্ম এবং ফাংশন ইউনিট নিয়ে সব কিছু ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় দেন হচ্ছে আমি পরবর্তী ফ্রি হ্যান্ড রাইটিং পার্টে যাব। ঠিক আছে ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে ভাইয়া, যে উজ্জ থাকে যে টুটা, সেটা আমি এখনো বুঝতেছি না। মানে কিভাবে বুঝবো যে কোন ওয়ার্ডের ভিতরে উজ্জ আছে টু বা এরকম আচ্ছা, কিছু?
উজ্জ আছে কোনটার আগে কি, যেমন পজিটিভ ভার্ব আছে তাই না? তোমরা হচ্ছে এটার তোমাকে আমি বলে দিই যে কোন টপিকটা পড়বা এটা বোঝার জন্য। তোমরা পজিটিভ ভার্ব তো হয়তো পড়ছো গ্রামারে তাই না? তো এইখানে কিছু ভার্ব আছে, ঠিক আছে, মেক, লেট, তারপরে হেল্প, এগুলোর পরে অবজেক্টের পরে যে ভার্বটা বসে সেটা কি হয়, মানে মেক, লেট, হেল্প, এরপরে মানে খেয়াল রাখতে হবে অবজেক্টের পরে যে ভার্বটা বসে, এই যেমন হচ্ছে আই মেড হিম, এগুলোর পরে অবজেক্ট, ঠিক আছে, সেটা বস্তুবাচক বা ব্যক্তিগত হতে পারে। দেন হচ্ছে কি তোমাকে কি বসাতে হয়, যে ভার্বটা বসে সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম বসে, বাট এগুলোর আগে কি বসে, এগুলোর আগে তোমার হচ্ছে টু বসে না, ঠিক আছে, উজ্জ অবস্থায় ঠিক আছে। থাকে আর কি। তবুও হচ্ছে তুমি হচ্ছে এটার জন্য ওই পজিটিভ ভার্বের চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, এখানে আরো কয়েকটা আছে, কয়েকটার পিছনে হচ্ছে V3 বসে, আবার গেটের ইসের যেমন টু বসে, তো এটা হচ্ছে ওই পজিটিভ ভার্বের টপিকটা পড়বে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আরও সমস্যা নেই, আমি হচ্ছে তোমাদের এই গ্রামারের ওপর আমি হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব 2-1 দিনের ভিতরেই, ওইটাতে তোমাদের এই পজিটিভ ভার্বের উপর সব কিছু আছে ক্লিয়ার করা, ঠিক আছে। যারা হচ্ছে একটু দুর্বল গ্রামারে তারা হচ্ছে ওই ক্লাসগুলো দেখে নিবে আমার। একটা জি ভাই, গ্রামার ওই একটা একটা ক্লাস প্রত্যেকদিন দিলে হয় না, ওটা একটু আমরা প্রতিদিন কন্টিনিউ করলে ওটা মানে চাপ হবে না, আর ওটা তো এরকম একসাথে দিলে একটু চাপ হয়ে যায়, না, দেখা অনেকে দেখবো না বা এরকম। ঠিক আছে না, ওইটা হচ্ছে কি তখন তুমি হচ্ছে সবাই একটু নিজে নিজে হচ্ছে একটা করে দেখতে হবে এই আর কি। ওইখানে তোমার 10-12টা হচ্ছে শুধু গ্রামারের উপর, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো করলেই হয়ে যাবে, গ্রামারেরগুলো দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার হচ্ছে যারা হচ্ছে তোমার এতদিন গ্রামারে একটু দুর্বলতা আছে আর কি, যেমন এই যে এই টাইপের কিছু পারতেছে না, সমস্যা আছে, তারা দেখবে। আর যারা হচ্ছে অলরেডি গ্রামার অনেক পড়াশোনা করছে, যদিও পড়াশোনার ভিতরেও তোমাদের অনেক আছে, ঘাটতি আছে, তারা হচ্ছে